এই রমজানে এমন এক গ্লাস মাটা বা গোল্ড খেলে শরীর একদম ঠান্ডা হয়ে যায়। আর যেটা হয় স্বাস্থ্যসম্মত খাবার, তাহলে তো আর কথাই নাই। এমন একটি মাটা বা গোল্ড যদি নিজের হাতে বানিয়ে একদম স্বাস্থ্যসম্মত খাওয়া হয়। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্লিজ ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন এত মজাদার এবং নিজের হাতের তৈরি একটি মাটা খেতে কিন্তু খুবই সুস্বাদু একটি খাবার। এতটা সুস্বাদু একবার খেলেই বুঝতে পারবেন যে সারাদিন রোজা রেখে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়। সো আমার মাটাটি বানাতে যা যা লাগতেছে, আমি কিন্তু এখানে চিনি নিয়েছি, সুগার নিয়েছি। তো সুগারটা আমি পানি দিয়ে সুগার সিরাপ করে নেব, পানি দিয়ে একটু ঝাল দিয়ে আর কি ফুটিয়ে সো আর কি করে নেব। তো আমি এখানে আধা বাটি পানি নিয়েছি আর আধা বাটি চিনি নিয়েছি। তো এখানে আমি জাল করে দেব, জাল করে কিন্তু আমি সুগার সিরাপটা বানিয়ে নেব। তো আমাদের কিন্তু মাটা বানাতে সুগার সিরাপটা লাগবে, কেননা আমরা টক দই ইউজ করব। তো এখানে আমি টক দই কিন্তু আমার নিজের হাতের পাতা দই, টক দইটা কোনো এমনিতে কোনো বীজ ছাড়া আমি শুধু লেবু দিয়ে টক দইটা পেতেছি। এখানে আমি লেবু নিয়েছি, বিট লবণ নিয়েছি আর এমনিতে নর্মাল লবণ নিয়েছি। তো প্রথমে আমি দইগুলো দিয়ে দেব। এখানে প্রায় 2 কেজি, মানে 2 কেজিতে একটু কম হবে আর কি দুধের দই। তো এর আগে এখান থেকে অল্প একটু খাওয়া হয়েছে। আর আমি মোটামুটি সবটুকু দিয়েই বানাবো আর কি। তো এখানে মূলত প্রায় 6 গ্লাস দই হয়েছে, 6 গ্লাস মাটা হয়েছে। তো আর কি, তো রোজার মধ্যে কিন্তু এরকম খাবারগুলো খেতেই খুব ভালো লাগে। সারাদিনের রোজা রেখে খুব ক্লান্তি দূর হয়ে যায় এরকম খাবারগুলো খেলে। তো আপনারা চাইলে যাদের হ্যান্ড বিটার আছে তারা হ্যান্ড বিটার দিয়ে দইগুলো ভালো করে ফেটে নিতে পারেন, বা এরকম ডাল ঘুটনি দিয়ে ফেটে নিতে পারেন, বা চামচ দিয়েও কিন্তু করা যায়, কাঁটা চামচ দিয়ে। তো আমি কিন্তু ডাল ঘুটনি দিয়ে ভালো করে ফেটে নিচ্ছি দইগুলো। তো আমি কিন্তু এখানে টক দই ইউজ করেছি। তো এখানে কিন্তু দেখবেন যদি আপনার যে যেরকম খেতে চান, একটু যদি ঘন খেতে চান তাহলে অতটা পানি আর দিবেন না। আমি কিন্তু এটা সুগার সিরাপ দিয়ে দিলাম। তো সুগার সিরাপ দিয়ে একটু হালকা একটু লবণ দিয়ে দিলাম আবার। আর এখন ভালো করে এটা মিশিয়ে নেব। আর এটা হচ্ছে লেবুর রস দিয়ে দিলাম, দেব বিট লবণ। আমি মূলত এখানে প্রায় 6 গ্লাস বানিয়েছি। আমার প্রায় 1.5 কেজি দুধের দই এখানে। তো 1.5 কেজি দুধের দই দিয়ে আমি 6 গ্লাস মাটা বানিয়ে নিয়েছি। এখানটা কিন্তু অনেক ঘন দেখাচ্ছে, আমি কিন্তু আরেকটু পানি মিশাবো। কিন্তু খুবই ঘন হয়েছে, তো আমি আরও কিছু পানি মিশিয়ে অ্যাড করে নেব। তা আপনারা যে যেরকম খান ঠিক সেরকম ঘনত্বটা দেখে নেবেন। এই যে আমার ঘনত্বটা, আমি এরকম ঘন খাবো, তো সো আর কি। তো এরকম আমি বানিয়ে নিয়েছি। আর সো এখানে কিন্তু
তো আমার মাটাটা বানানো হয়ে গেছে। মাটা বা গোল বা এভাবে লাচ্ছিও করে খাওয়া যায়। খেতে কিন্তু খুবই স্বাদ হয়েছে। আর যদি সারাদিন রোজা রেখে কিন্তু এরকম ঠান্ডা 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 জিনিসগুলো খেতেই কিন্তু খুব ভালো লাগে। দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। তো খেতেও খুবই দারুণ এবং টেস্টি হয়েছে। একদম দেখুন উপরে কীরকম ফেনা ফেনা হয়েছে। তো গ্লাসও কিন্তু একটু উপর থেকে ডাললে খুবই একদম ফেনায় ভরে যায়। তো আমি এখানে মূলত 3 গ্লাস ঢেলে নেব, আর বাকিটা আমি পরে পাটাই দিব। বাকি গ্লাস দিলে দেব, 3 গ্লাস দিলে দেব, তারপরে এগুলো উপরে পাটাই দিব। আমাদের জন্য 3 গ্লাস, আর আমাদের শাশুড়ি এবং বাসুরদের জন্য বাকি 3 গ্লাস। তো আমাদের 3 গ্লাস আমি ঢেলে নিয়েছি। তো এই যে দেখুন কতটা পারফেক্ট হয়েছে, খেতেও খুবই স্বাদ এবং সুস্বাদু হয়েছে। তো এভাবে আপনারা কিন্তু ঘরে তৈরি করে খেতে পারেন। তা আমি এখন কিছু বরফ কুচি দিয়ে পরিবেশন করে নেব। ঠান্ডা ঠান্ডা এরকম মাড়া খেতে খুবই স্বাদ। ঠান্ডা ঠান্ডা খুবই স্বাদ এবং খুবই সুস্বাদু হয়েছে। তো আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ একটা লাইক দিতে ভুলে গেলে লাইক দিবেন, লাইক দিয়ে পাশে থাকবেন প্লিজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই রমজানে সবাই স্বাস্থ্য ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।